ব্যবহার করে আমরা পজিটিভ অর্থ প্রকাশ করি এবং এর ব্যবহার থেকেই হচ্ছে প্রশ্ন আসে। এখন এর ব্যবহারগুলো খুব সহজে আপনাদের শেখানোর চেষ্টা করব, কারণ এই ব্যবহারটা অনেক জটিল। আপনারা যদি বই পড়েন তাহলে এটা বোঝা আপনাদের দ্বারা অনেক কঠিন হয়ে যাবে। মেক প্লাস লেট, লেট এর ব্যবহার পজিটিভ হিসাবে থাকতে পারে। তাহলে আমি কি লিখলাম, তারপর লিখলাম যে মেক অবজেক্ট লেট, তারপরে এখানে অবজেক্ট ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখন পজিটিভ হিসাবে যদি মেক এবং লেট ব্যবহার হয় সেই ক্ষেত্রে কি হবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানেও একটা সাবজেক্ট থাকবে। এখন এই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের কিন্তু যত পজিটিভ আছে চেঞ্জ করতে হবে কোন জায়গায়, এই ভার্বের এই জায়গাটায়। এখানে কখনো হবে ভার্বের 1 নম্বর ফর্ম, কখনো হবে ভার্বের 3 নম্বর ফর্ম, কখনো হবে ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখন আমাদের যে 1 নম্বরে শিখবো যে মেক বা লেট এর পরে যদি অবজেক্ট আসে সেই অবজেক্টের পরে একটা যে ভার্ব বসাতে হবে সেই ভার্ব হবে ভার্বের 1 নম্বর ফর্ম। আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি। আমি লিখলাম আই লেট হিম গো অথবা গান। আমাদের অ্যান্সার কি হবে? এই সেন্টেন্সটা কি এখানে গো সঠিক না গান সঠিক? এই যে আমাদের এই স্ট্রাকচার কি বলে দিচ্ছে, সাবজেক্ট মেক বা লেটের এখানে লেট আসছে, তারপর একটা অবজেক্ট আসছে, অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম হবে? 1 নম্বর ফর্ম। তাহলে এখানে অ্যান্সার হবে গো। হ্যাঁ, এখানে অবজেক্ট যাই আসুক না কেন, এই অবজেক্টটা কখনো আসতে পারে ব্যক্তিবাচক অবজেক্ট, কখনো আসতে পারে বস্তুবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট অথবা বস্তুবাচক অবজেক্ট যাই আসুক না কেন সব সময়ে আমাদের এখানে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। আমি আরেকটা সেন্টেন্স লিখি, দ্য মেশিন I made the machine dash, I made the machine, এখানে থাকলো হচ্ছে ওয়াশ অবলিক ওয়াশড, এখানে দুইটাই থাকলো। অ্যান্সার কি হবে? এতে থাকলো মনে করেন যে ওয়াশ, এখানে একটা আমি গ্যাপ দিয়ে দিই তাহলে বোঝার সুবিধা হবে। এতে থাকলো ওয়াশ মানে ধোয়া, WASH, বিতে থাকলো WASHED ওয়াশড, সিতে থাকলো টু ওয়াশ, WASH, ঠিক আছে, ডিতে থাকলো WASHING। আপনারা অ্যান্সার করেন তো, যারা লাইফে আছেন এটার অ্যান্সার করেন। আই মেড দ্য মেশিন, আমি কি করলাম, মেশিনটি কি করলাম, ওয়াশ করলাম, ঠিক আছে, মেশিনটি আমি কি ধুয়ে নিলাম। ওকে, তাহলে এই জায়গায় যে ভাবটা হবে সেই ভাবটা কোনটা হবে? ভার্বের এসে ওয়াশ হবে না ওয়াশড হবে না টু ওয়াশ হবে না হচ্ছে ওয়াশিং হবে, কোনটা হবে? আপনারা একটু কমেন্ট করেন তো, ক্লাস যদি বুঝে থাকেন। সে WA ওয়াশ ভার্বের 1 নম্বর ফর্ম। এই যে এখানে বলা যাচ্ছে যে অবজেক্ট যাই হোক না কেন, অবজেক্ট কিন্তু এখানে আসে মেশিন, এটা কিন্তু আগে ছিল কি ব্যক্তিবাচক সাবজেক্ট, এখন বস্তুবাচক সাবজেক্ট। এই ক্ষেত্রে যাই আসুক না কেন নিয়ম হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা আরেকটা ব্যবহারে চলে